আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এআই ডিফিউশন। সো আমার প্রথম ইউটিউব ভিডিওতে আমি চেষ্টা করব এই টপিকটা নিয়ে কথা বলতে, যে ওপেনএআই ফাংশন কলিংগুলো কীভাবে কাজ করে, এই ফাংশনগুলো দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটার একটা বেসিক ধারণা নিয়ে আজকে ভিডিওটা হবে। সো লেটস গেট স্টার্টেড। সো এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতেছি যেখানে ইউজার প্রম্পট অ্যান্ড কিছু এক্সট্রা আইকন দেওয়া আছে। সো বেসিক্যালি যেটা হয়, ফাংশন কলিংগুলো যেভাবে কাজ করে, যখন একটা ইউজার কোনো প্রম্পট দেয়, কোনো কোয়েশ্চেন দেয় কোনো মডেলকে, তখন ওপেনএআইয়ের একটা ফ্যাসিলিটি আছে বা একটা ফিচার আছে যেটা করে কি, ফাংশনের যে প্রম্পট সেটা হচ্ছে সে নিয়ে চেক করে যে এই ফাংশন এই প্রম্পটের যে আনসার সেটা কি তার কাছে অ্যাভেলেবল কিনা। যদি তার কাছে মনে হয় যে না, এটা আমার কাছে অ্যাভেলেবল না, অ্যান্ড এটার জন্য যে ফাংশনটা ডিফাইন করা থাকে বাই ডিফল্ট ইউজার থেকে, সো সেটা সে কল দিতে পারে। সো তখন যেটা হয়, ফাংশনটা কল দিয়ে সে কিছু ইনফরমেশন গ্যাদার করে অ্যান্ড দেন এটা হচ্ছে আবার ওপেনএআইয়ের কাছে সেন্ড করে। তারপর ওপেনএআই এই ফাংশনের যে রেজাল্ট অ্যান্ড ইউজারের যে কোয়েরি সেটার উপর ডিপেন্ড করে একটা আনসার হচ্ছে দিয়ে দেয়। সো আমরা লেট না করে ডিরেক্টলি কোডে চলে যাই, তাহলে হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে। আমি অলরেডি কিছু ডেমো কোড রেডি করে রেখেছি যেখানে আমি দেখাতে পারবো কীভাবে ফাংশনগুলো কাজ করে। যেমন এইখানে একটা আমার ডেমো ফাংশন আছে, সেটা হচ্ছে চেক ক্রেডেনশিয়ালস। এখানে আমি দুইটা ইনপুট নিয়েছি, তারপর হচ্ছে এগুলোকে চেক করে দেখতেছি যে কারেক্ট নাকি ইনকারেক্ট। এটা কিন্তু আমার লোকাল ফাংশন। সো এটার সাথে এখন পর্যন্ত ওপেনএআইয়ের কোনো সম্পর্ক নাই যতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে এখানে ডিফাইন করতেছি। সো এখানে যেটা হয়, আমার এই যে ফাংশনটা আছে রান কনভারসেশন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা প্যারামিটার্সের এখানে টুলস দিয়েছি, সেখানে আমরা ফাংশনটা ডিফাইন করেছি এবং ফাংশনের যে নাম, ফাংশন ডেসক্রিপশন এবং কিছু প্যারামিটার্স আমার এখানে দুইটা আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো আমি এখানে এগুলো ডিফাইন করে দিয়েছি অ্যান্ড আমি হচ্ছে যেহেতু আমাদের কিছু কিছু ফাংশনের রিকোয়ার্ড প্যারামিটার্স থাকে, সো সেক্ষেত্রে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি যে আমাদের কোন কোন প্যারামিটার্সগুলো রিকোয়ার্ড, যেগুলো ছাড়া আমাদের ফাংশন রান হবে না। সো তারপর হচ্ছে সে এই ফাংশনটা রান করবে যখন ইউজারের কোনো কোয়েরি পাওয়া হবে। সো এখানে আমার কোয়েরিটা ছিল এরকম যে ক্যান ইউ চেক ইফ মাই ক্রেডেনশিয়ালস আর কারেক্ট, মাই ইউজার নেম ইজ জিহান অ্যান্ড মাই পাসওয়ার্ড ইজ এইটা। সো আমি এটা রান করে দেখাই যে এটা বেসিক্যালি কীভাবে কাজ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সে আমার ইউজার ইনপুটটা নেওয়ার পর সে হচ্ছে ওপেনএআইয়ের কাছে একটা রিকোয়েস্ট পাঠালো, তারপর সে একটা রেসপন্স পেলো এবং ওই যে রেসপন্সটা সে এখানে পেলো সেখানে উল্লেখ করা ছিল যে হ্যাঁ, এখানে এই রেসপন্সে তোমার হচ্ছে টুল কলস আছে, তুমি হচ্ছে টুল কল দিবা। সো এই যে এইখানে এক্স্যাক্টলি টুল কলসের এখানে সে হচ্ছে একটা পজিটিভ রেসপন্স রিটার্ন করে। সো যখন এই পজিটিভ রেসপন্সটা রিটার্ন করে তখন হচ্ছে সে আমার টুলটাকে কল দেয়। এই যে এক্স্যাক্টলি এইভাবে আমার এখানে যে ফাংশনটা সেটার নাম দেওয়া আছে এবং এইসব ইনফরমেশন দেওয়া আছে। তারপর আমি যদি এখানে দেখি যে এখানে লেখা আছে ফাংশন চেক ক্রেডেনশিয়ালস কলড উইথ রেসপন্স, অ্যান্ড সে হচ্ছে একটা রেসপন্স পায় এখান থেকে যে এটা কারেক্ট। তারপর সে আবার করে কি, সেটা আবার ওপেনএআইয়ের কাছে একটা ফলো আপের জন্য পাঠায় অ্যান্ড তারপর ওইখান থেকে একটা রেসপন্স আসে, সেটা হচ্ছে যে ইয়েস ইয়োর ক্রেডেনশিয়ালস আর কারেক্ট। সো এই যে ইনফরমেশনটুকু কন্টেন্টের, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে ইউজারদের শো করাবো, বাট বাকি যে ইনফরমেশনগুলো এগুলো জাস্ট বোঝার জন্য। সো এটা হচ্ছে আমাদের খুবই বেসিক একটা থিং। আমি হচ্ছে এই কোডগুলো ডিসক্রিপশনের একটা লিঙ্কে দিয়ে দিব যেখান থেকে অ্যাক্সেস করতে পারা যাবে। আচ্ছা, সো আমরা আগের যে স্ক্রিপ্টটা সেখানে আমরা একটা ফাংশন নিয়ে কথা বলেছি, কিন্তু এখানে হচ্ছে আমরা একই সাথে কয়েকটা জায়গায় আমরা ফাংশনটা ইউজ করব। যেমন এখানে আগের যে ফাংশনটা আছে এখানে একটা বেসিক ক্যালকুলেশন আছে এবং আরেকটা হচ্ছে ইন্টারাকশন উইথ সার্ভার। সো এটা দিয়ে আমরা আমাদের কোনো লাইভ সার্ভারের সাথে হচ্ছে ইন্টারাকশন করতে পারবো, আমরা হচ্ছে ডেটা রিড করতে পারবো, রাইট করতে পারবো, আপডেট অ্যান্ড ডিলিট করতে পারবো। সো প্রথমে সার্ভারের সেটা আমরা একটু ডেমনস্ট্রেট করে দেখাই। সেটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটা, এটা হচ্ছে তিনটা প্যারামিটার্স অ্যাকসেপ্ট করতেছে, অ্যাকশন, কি অ্যান্ড ভ্যালু। সো অ্যাকশনটা হচ্ছে সে কী করবে, স্টোর করবে নাকি রিট্রিভ করবে নাকি আপডেট নাকি ডিলিট করবে, অ্যান্ড কি হচ্ছে যে ভ্যালুটা আমরা হচ্ছে রাখবো, অ্যান্ড এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে কি এর যে ভ্যালু থাকবে। সো আমরা এখানে একটা জেসন ফাইল নিয়েছি যেটা এখন ব্ল্যাঙ্ক আছে, অ্যান্ড এখানে যে সার্ভারের কোডটা সেটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। আমি এটার আমি বর্ণনা করছি না কারণ এটা খুবই বেসিক একটা জিনিস। আমরা যারা ফাংশন কলিং নিয়ে বা এআই নিয়ে কাজ করি এই জিনিসগুলো খুবই বেসিক, সো আমি এটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না।
সো আমরা যদি এখানে আসি অ্যান্ড এই যে ফাংশনটা আমরা এটা একটু টেস্ট করে দেখি যে এটা কীভাবে কাজ করে। সো আগের যে ফাংশনালিটিগুলো ছিল ওইগুলো কিন্তু একদম সেম, শুধু এখানে নতুন একটা ফাংশন অ্যাড হয়েছে এবং এই টুলের মধ্যে আমরা ফাংশনের যে ডেসক্রিপশন সেগুলো দিয়ে দিয়েছি, সো দ্যাট এইটা বুঝতে পারে, এই মডেলটা বুঝতে পারে যে তাকে কী করতে হবে, কোন কোন কিছু তাকে অ্যাড করতে হবে। সো এখানে প্রপার্টিসের এখানে আমরা হচ্ছে প্যারামিটার্সগুলো দিয়ে দিয়েছি অ্যান্ড কোনটা রিকোয়ার্ড অ্যান্ড অ্যাডিশনাল কোনগুলো সেগুলো আমরা ডিফাইন করে দিয়েছি। সো আমি যদি এটা রান করি যে can you insert my data with key username and value হচ্ছে জিহান অথবা জিহান আপডেটেড আছে, আমি জিহান করে দিচ্ছি অ্যান্ড আমরা যদি এটা রান করি, সো অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে প্রথমে ওপেনের কাছে যাবে, জিজ্ঞাসা করবে যে আমার কি ফাংশন কলিং লাগবে কি না, দেন হচ্ছে একটা রিটার্ন আসবে যে হ্যাঁ ফাংশন কলিং লাগবে। আচ্ছা, সো এখানে যেটা এসেছে সেটা হচ্ছে ফেইল টু এস্টাবলিশ, কারণ আমি এখানে যে সার্ভারটা সেটা আমি রান করিনি। সো আমি যদি এটা রান করি অ্যান্ড তারপর হচ্ছে রিকোয়েস্টটা আমরা আবার দিই, তাহলে যেটা হবে ও প্রথম ওপেনের কাছ থেকে ডেটা নিয়ে তারপর হচ্ছে আমার এখানে যে ফাংশনটা সেটা রান করে আমার এখানে এটা যেটা পোস্ট করবে। যেমন এখানে রিসিভ পোস্ট রিকোয়েস্ট এখানে লেখা আছে ইউজার নেম ভ্যালু, যেগুলো আমরা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে দিয়েছি, বাট এখানে সে ফাংশনটা কল করে সে আমার ডেটা স্টোর করেছে একটা জেএসএন ফাইলে। আমরা যদি এখানে যাই সেটা আমরা দেখতে পাবো অ্যান্ড আমরা এখানে চাইলে হচ্ছে ডিলিটও করতে পারবো। আমি যদি এখানে বলি যে ক্যান ইউ ডিলিট মাই ডেটা উইথ এইটা, সো আমি এটা দেওয়ার পর এটা রান করলে দেখা যাবে যে আমার যেটা ছিল, যে ডেটা ইনসার্ট করা হয়েছে সেটা হচ্ছে ডিলিট করে দেবে, যে ডিলিটেড ফর কি ইউজার নেম, সো এটা হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। সো যেটা হয় এখানে আমরা এই যে বেসিক ফাংশনালিটি, যে আমরা একটা এর সাথে নর্মালি ল্যাঙ্গুয়েজে কথা বলে হচ্ছে আমরা একটা ফাংশন এক্সিকিউট করতে পারতেছি, এক্ষেত্রে হয় কি আমাদের যে এআইয়ের যে ক্যাপাবিলিটিসগুলো সেগুলো অনেক গুণে বেড়ে যায়। কারণ এআই তো এখন যেগুলো এক্সিস্টিং মডেলগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে, বাট ওপেন এআই যে মডেলগুলো এখানে যে ফাংশন কলিংয়ের ফিচার ও কী করতে পারে, আমরা যদি কোনো কাস্টম ফাংশন লিখি, কোনো অ্যালগোরিদম আমাদের নিজেদের মতো করে বা নিজেদের সার্ভারের সাথে কোনো এপিআই কি ক্রিয়েট করি, যেমন এখানে আমি করছি, সো এক্ষেত্রে হয় কি সে আমাদের লোকাল যে জিনিসগুলো আমরা প্রোভাইড করতেছি কোনো ফাংশন বা কোনো ওয়েবসাইট, ওইগুলো হচ্ছে সে অ্যাক্সেস করতে পারতেছে, ওইগুলো মডিফাই করতে পারতেছে অ্যান্ড ওইগুলোর উপর বেস্ট করে সে অ্যান্সার দিতে পারতেছে, যেটা খুবই কনভিনিয়েন্ট হবে। সামনের কিছু বছরের মধ্যে আমরা এগুলো দেখতে পাবো। বাংলাদেশে যদিও এই যে জিনিসগুলো এখনও ওইভাবে হাইপ ক্রিয়েট করেনি, বাট আই থিঙ্ক ফিউচারে করবে, কারণ অন্য কান্ট্রিতে এইগুলো অলরেডি হাইপ ক্রিয়েট করা স্টার্ট করে দিয়েছে এবং অনেকে হচ্ছে এগুলোর উপর বিজনেসও স্টার্ট করে দিয়েছে, কাস্টম এআই চ্যাটবট, তারপর হচ্ছে হেলথ রিলেটেড জিনিসগুলা, তারপর বিভিন্ন মিটিংয়ের জন্য এআই ইউজ করা হচ্ছে, যেখানে কোনো মিটিংয়ের জন্য আমরা যেমন নর্মালি চ্যাট করি ওইখানে একটা পার্সন চ্যাট করতেছে একটা এআইয়ের সাথে এবং ওই এআইটা তার ইনফরমেশন কালেক্ট করে ওই ইনফরমেশনগুলো গুগল ক্যালেন্ডারে সাবমিট করে একটা মিটিং ক্রিয়েট করে দিচ্ছে। সো এই জিনিসগুলো আই থিঙ্ক ফিউচারে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আসবে অ্যান্ড এগুলাই হচ্ছে এই যে ফাংশন কলিংগুলো এগুলার হচ্ছে ইউজ কেসেস। সো আমরা এতক্ষণ ফাংশন এবং মাল্টিপল ফাংশন নিয়ে কথা বলেছি, এখন আমরা দেখব যে প্যারালাল ফাংশন কলিং জিনিসটা কি। সো এই ক্ষেত্রে যেটা হয় যে একটা এআই হচ্ছে কন্টিনিউয়াসলি একটা ফাংশন অথবা ডিফারেন্ট কিছু ফাংশন কল করতে পারে একই সাথে একটা আনসার দেওয়ার আগ পর্যন্ত। সো তাকে একটা গোল সেট করে যদি আমি দেই, সে ওই গোলটুকু কমপ্লিট করা পর্যন্ত সে হচ্ছে ফাংশনগুলা বা ফাংশনটা রান করতে থাকবে। সেক্ষেত্রে যদি একটা ফাংশন হয় মাল্টিপল টাইম সে রান করবে সেটাও করতে পারে, অথবা যদি এরকম হয় যে ও কিছু মাল্টিপল ফাংশন আছে, মাল্টিপল ফাংশন থেকে ডেটা নিয়ে তারপর আমাকে একটা আনসার দিচ্ছে, সেটাও পসিবল। সো এই ক্ষেত্রে আমরা একটাই ফাংশন নিয়ে দেখাচ্ছি। সেখানে হচ্ছে আমি তাকে বলে দিয়েছি যে তুমি কিছু র্যান্ডম অ্যাকশন পারফর্ম করো। সো এই ক্ষেত্রে আমি ফাংশনের টুলের এখানে আমি হচ্ছে ফাংশনের যে নাম, ফাংশন ডেসক্রিপশন এবং কিছু প্যারামিটার্সের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেন সে বুঝতে পারে যে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনপুট দেওয়ার পর সে কোন কোন জিনিসগুলো দিয়ে সে ফাংশনটাকে ইউজ করবে। সো আমি যদি এইটা একটু রান করে দেখাই তাহলে আচ্ছা, ফাংশনটা রান অলরেডি কমপ্লিট হয়েছে। এখানে আমরা যদি দেখি সে ইনিশিয়ালি কী করতেছে, সে প্রথমে হচ্ছে ইউজারের কাছে কোয়েশ্চেনটা নিয়ে হচ্ছে মডেলকে পাঠাচ্ছে। এখানে কোয়েশ্চেনটা ছিল এরকম
প্লিজ পারফর্ম মাল্টিপল অপারেশনস। সো স্টেপ 2তে হচ্ছে রেসপন্স রিসিভ করেছে যে ফাংশন কলস টু মেক, অ্যান্ড তারপর এক্সিকিউটিং ফাংশন কল ইন প্যারালাল। সো অ্যাকশনটা হচ্ছে স্টোর কি, নেম, ভ্যালু এইসব। দেন সার্ভার রেসপন্স হচ্ছে আমি হচ্ছে এখানে যদি দেখাই, এখানে হচ্ছে ডেটাটাকে রিসিভ করা হয়েছে এই আইডি অনুযায়ী এখানে। সো তারপর নেক্সট অ্যাকশন হচ্ছে রিট্রিভ করা, যে এই আইডি অনুযায়ী যে ডেটাটা ইনসার্ট করা হয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি, অ্যান্ড তারপর হচ্ছে আপডেট অ্যান্ড ডিলিট। সো আমরা যদি এখানে দেখি যে ফাইনালি হচ্ছে যেহেতু এটা ডিলিট হয়েছে, সো এই যে নেমটা, যে ভ্যালুটা ছিল এই নেম কির আন্ডারে, ওইটা অলরেডি ডিলিট হয়ে গেছে এখান থেকে। সো আমরা এখানে হচ্ছে দেখতে পারি যেটা প্রথমে হলো ডেটা স্টোর করা হলো, তারপর এটা রিট্রিভ করা হলো, তারপর আপডেট করা হলো, অ্যান্ড দেন হচ্ছে ডিলিট করা হলো। সো এই ইনফরমেশনগুলো হচ্ছে একটা মাত্র রেসপন্সের মধ্যে কমপ্লিট হয়েছে, বাট এই একটা রেসপন্সে কিন্তু সে কয়েকবার ফাংশনটা কল দিয়েছে। সো এটাই হচ্ছে প্যারালাল ফাংশন কলিং। আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি, যেমন আমরা যদি কোনো চ্যাটবট ফিচারের কথা বলি, আমি যদি হচ্ছে জিজ্ঞাসা করি যে আচ্ছা আমার নাম হচ্ছে এইটা, আমার ফোন নাম্বার এইটা, আমি এইখানে থাকি, তুমি হচ্ছে আমার একটা ওয়েদার ডিটেলস দাও, অ্যান্ড হচ্ছে আমি কিভাবে হচ্ছে এই লোকেশন থেকে ওই লোকেশনে যেতে পারি, আমাকে হচ্ছে একটা রুট ম্যাপ দাও। তখন সে হয়তো প্যারালাল কিছু ফাংশন কল দিতে পারে অ্যাট দ্য সেম টাইম। কল দিয়ে হচ্ছে দেখালো যে ওয়েদার ইনফরমেশন এরকম, অ্যান্ড এই রুট দিয়ে যাওয়া যাবে, এই রুটগুলো এখন ভালো আছে, ট্রাফিক কম। সো এই ক্ষেত্রে এই জিনিসগুলা কাজ করে আর কি। সো আই থিঙ্ক এইটুকুই ছিল বেসিক একটা ধারণা কীভাবে ওপেনএআই ফাংশনগুলো কাজ করতেছে। অ্যান্ড আমি মনে করবো যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল। সো যদি এই ভিডিওটা ইনফরমেটিভ থাকে, আমি কিছু কমেন্ট এক্সপেক্ট করবো, অ্যান্ড আমি যদি দেখি যে না কমেন্টগুলো ঠিকঠাক আছে, আমার কন্টেন্টগুলো ভালো লাগতেছে, সবার কাছে ইনফরমেটিভ, সো আমি চেষ্টা করবো আরও কিছু নতুন এক্সপ্লোরেশন নিয়ে আসার জন্য। যেমন নেক্সট আছে যে ওপেনএআই অ্যাসিস্ট্যান্ট কলিং, কীভাবে অ্যাসিস্ট্যান্ট এপিআইগুলো কাজ করে। So yes, don't hesitate to drop any questions or suggestions in the comment section below. Thank you so much for watching. Stay curious, keep coding, and I will see you in the next video.